হ্যালো ভাই, পাঠান মুভিটা রিভিউ করছি। চলো আজকে বাংলাতে রিভিউ করছি। সরি, পাঠান না, অ্যালফা কী বলছি। ভিডিওর শুরুতেই ব্যান্ড বাজিয়ে দিলাম, কারণ মুভিটা একদম থার্ড ক্লাস। এইমাত্র দেখা শেষ করলাম। বহুত ज़्यादा বেকার মুভি, স্লো মোশন। 2.5 ঘন্টার মুভির মধ্যে 1.5 ঘন্টা মানে কী বলবো, একদম থার্ড ক্লাস। প্রথমে ববি দেওয়াল আসলো, ওই সুপার সোলজার একটা সিরাম বানানোর জন্য অনিল কাপুরের থেকে পুরো পারমিশন নিল। তো এটাই মেইন কেস। ও পাকিস্তানি স্পাই। ধুরন্ধরে যেরকম আমাদের হামজা গিয়ে করেছিল, তো এখানে ইন্ডিয়াতে সেটাই করে দিল। এত আর্মি ঠার্মি কেউ কিছু বুঝলো না। আর এত নাকি ইজি, ব্যাকগ্রাউন্ড চেকও কিছু হয় না। পাকিস্তান থেকে এসে হরিয়ানাতে আসলো, একজনকে উড়িয়ে দিল। তার কন্টেন্ট নিয়ে, পুরো পরিচয়পত্র নিয়ে নিজের ভিডিও বলে চালিয়ে দিচ্ছে, যেরকম ইউটিউবে হয়। মানে তার পরিচয়পত্র নিয়ে নিজে ফতেহ সিং হয়ে গেল। অরিজিনালি তো ওই মেজর ফেজার ছিল হয়তো কিছু পাকিস্তানের কোনো ব্যাটালিয়নের, ওটা আমি ভুলে গেছি গল্প। তারপর অ্যালফাতে যাদের যাদের দিয়ে ক্যাপ্টেন আমেরিকা বানানোর চেষ্টা করা হলো, সব কটা 9 মাস পর ওপরে একদম ডেলিভার হয়ে গেল ভগবানের কাছে। তো সেটার জন্য ওই অনিল কাপুরের বউয়ের হার্টের প্রবলেম ছিল, তো অনিল কাপুর সেই সুপার সোলজারে সুপার সিরাম দিয়ে দিল। 2টো বাচ্চা হয়েছিল, ওর বউ মরে গেল। এবার 2টো বাচ্চার মধ্যে সুপার পাওয়ারটা থেকে গেল। একটাকে ববি লেভেল নিয়ে গেল, আর অনিল কাপুরকে বললো যে তোমার বাচ্চা ভগবানের কাছে ডেলিভার হয়ে গেছে। তো সেটাই মেনে নিল, একটা বাচ্চাকেই মানুষ করলো লুকিয়ে ছড়িয়ে। এবার সীতা, আলিয়া ভাটের যে ক্যারেক্টার, সে তাকে ববি দেওয়াল ট্রেনিং ফেনিং দিয়ে তৈরি করলো। সুপার সিরামে যে বানিয়েছিল, পারমিশন দিয়েছিল, সায়েন্টিস্ট সবাইকে উড়িয়ে দিল, এটাই কাজ। তারপরে ক্যাপ্টেন আমেরিকার গল্পে দেখবে, যারা দেখেছো বা অ্যাভেঞ্জার্স পছন্দ করো, ওই রেড স্কেলের একটা ডাক্তার ছিল, আর্মেজোলা। তো ও পুরো একদম রেড স্কেল ভক্ত ছিল। কিন্তু এখানে আর্মেজোলার ডাক্তার ববি দেওয়াল যাকে দিয়ে সিরাম টিরাম বানিয়েছে, সে একটু ধোঁকা মেরে দিল। এবার আলিয়াকে ডাক্তারকে মারতে পাঠিয়েছে। তখন ডাক্তার বলল, আমিকে মারার একটাই কারণ আছে, আমাকে তোমাকে মারতে বলেছে, আমি মারিনি, সেই জন্য। পুরো একদম বমি করে দিল A to Z। তো ববি দেওয়ালের দুশ্মন হয়ে গেল, তাই জন্য ওর এরিয়া থেকে ওর আর্মিদের উড়িয়ে দিল। ববি দেওয়ালকে পেল না। তারপর অনিল কাপুরের পেছনে গেল, তোর বোনের সাথে দেখা হয়ে গেল, বাবার সাথে দেখা হয়ে গেল, ওখানে অ্যাটাক করতে আসলো ববি দেওয়ালের লোক। এই গল্প, কোনো মাথা মুন্ডও নাই। তারপর ও বললো কবিরের কাছে যাও। যাওয়ার কি দরকার, ওখানে তো গিয়ে কি উদ্ধার করলো বুঝতে পারলাম না। কবিরের কাছে গেল, পাহাড় পার করে আধা নাঙ্গা পঙ্গা 2-3টে গান করে। কেন বিকনি পরা সিন না দিলে কি লোক আসবে না ভাই? গল্পে যদি স্পাই ইউনিভার্স, পাঠান, একটা টাইগার, এই টাইপের মুভি, ওয়ার 2টা হেঁকে দিয়েছে, ওটা আলাদা ব্যাপার। এই টাইপের যদি স্টোরি লাইন থাকে, লোকে এমনিতে দেখতে যাবে। কেউ শেরবাড়ির বিকনি পড়ার সিন না ঢোকালেও চলতো, ইজিতে চলে যেত। আর অ্যাকশনের মাঝখানে গানগুলো না দিলেও চলতো। ওদের ওই বিকনি পরা ড্যান্স, পাহাড়ের ওপর থেকে লাফ দিচ্ছে, কাপড় জোড়াচ্ছে, এই সিনগুলো না দিলেও চলে যেত, যদি স্টোরিতে দম থাকতো। স্টোরিতে তো দম নাই, এসব দিয়েই চালাতে হবে। উদয় চোপড়া স্টোরি রাইটার হলে তো এই দশাই হবে, গল্পের মা বাবা নেই কিছু। তো কবিরের কাছে গেল, কিছু গুন্ডা আসলো, মারামারি হলো। ওরা তো এমনিই মারামারি করছিল, কবিরের দরকার কী ছিল? কবির এক সিনে স্যামুরাই সাজলো, 2-3টে গুলি করে দিল, বাস গল্প শেষ। সরবারির অ্যালফা নাকি, ওর কাছেও অ্যালফা সিরাম আছে, ওর ট্রেনিং প্রাপ্ত, ওর কাছেও সুপার পাওয়ার আছে। এদের সুপার পাওয়ার কি খালি কান দিয়ে শোনা, আর কিছু না। মারপিটও করতে পারে না। পাঠান, টাইগার, সুপার সিরাম ছাড়া এরকম লোককে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে যায় 30-40 টাকা একবারে। পাঠান সিনেমায় পাঠানকে নিয়ে যাচ্ছিলো, টাইগার ওপর দিয়ে আসলো, পুরো ট্রেন ভর্তি লোককে একা চাপটে দিল। আর এখানে সুপার সিরাম দিয়ে 1-2টোকে সামলাতে পারে না, মানে একদম থার্ড গ্রেড সুপার সিরাম, কোনো কাজেরই না। ববি দেওয়াল লাস্ট অব্দি এই আলিয়া ভাটকে বহুত কেলান কিলিয়েছে, ও সুপার সিরাম ছাড়া। আর ও সুপার সিরাম নিয়ে আলিয়া ভাট কিছু করতে পারলো না। লাস্টে তো ওই লাখ বছর জিতেছে হয়তো, না হলে ওই মালকে হারানো অত ইজি না।
এবার ওখানে চলে গেল আমাদের শারবারিকে সাইড ক্যারেক্টার করে দিল, কারণ ওর হাতের মধ্যে গুলি লাগলো আর চাকু লাগলো, তো ওকে একদম ওই ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে বসিয়ে দিল। কী দরকার ছিল, বা ও যখন সুপার হিরো, সুপার সিরাম মারা আছে, তাহলে ওকে সাইড ক্যারেক্টার করার কী দরকার, আলিয়াকে মেন দেখাতে হবে। তো ওখানে আমাদের কি বলবো, ববি দেওয়াল আমাদের অনিল কাপুরকে কিডন্যাপ করে নিল। ইন্ডিয়ান আর্মি তো থার্ড ক্লাস বোকা গাধা এরকমই দেখিয়েছে, পাকিস্তানি আর্মি হাইফাই এরকমই গল্পতে দেখানোর চেষ্টা করেছে। প্রয়োজন ছিল না অনেক কিছু, তো গাধাকে তুলে নিয়ে চলে গেছে, মেয়েকে ব্ল্যাকমেল করলো, সীতা চলে গেল, সেখান দিয়ে ওর বোনকে কিডন্যাপ করে নিল, ওদের মাইটস লাগিয়ে দিল, বোম লাগিয়ে দিল, কিন্তু ওরা তো বেঁচেই যাবে, ওরা হিরো। লাস্ট সিনে গেল শারবারির মাথায় কত বুদ্ধি চলে আসলো, ফাঁসি নেওয়ার অ্যাক্টিং করলো, মারামারি করলো, আর্মিদের ছাড়িয়ে নিল, যুদ্ধ করতে চলে গেল, আলিয়া সবার সাথে মারামারি করছে। একটা সিন দেখালো বাইক নিয়ে গিয়ে ট্যাঙ্কের গুলির থেকে বেঁচে যাচ্ছে শারবারি, বোম ছুঁড়ে মারলো ভেতরে, তারপর ফেটে গেল, ওখানে মিউজিক দিয়ে দিল, ভালো। আলিয়া প্রথমে বন্দুক নিয়ে ঢুকছে ববি দেওয়ালকে মারতে, কত লোকের সাথে মারামারি করে, ফাঁকাতেও মারামারি করলো, ঢোকার সময় ভালো বন্দুক দেখালো, বন্দুকটা ফেলে দিল, না ও চাকু দিয়ে মারামারি করবে, সেখানেও কেলানি খেলো। ববি দেওয়াল প্রথমে কেলিয়ে ভিন্নক্ষণ দেখিয়ে দিয়েছে, মানে কি দরকার আছে ভাই নাটক করার, সিনেমাগুলো ভালো একটা স্টোরি দেখাতে পারতে, কিন্তু কিছু জায়গায় অ্যাকশন ভালো দেখিয়েছে, সব কিছু খারাপ না। গানগুলো আমি শুনিনি, ফরওয়ার্ড মেরে দিয়েছি, কিন্তু অ্যাকশন যেগুলো দেখেছে শারবারির সাথে আলিয়া ভাটের ফার্স্ট টাইম যখন হয়েছে ভালো, বাকি তো মুভি অতটাও বেটার না, ওয়ান টাইম ওয়াচ। বাই।